আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কুরবানির ফজিলত সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করবে আল্লাহ তাআলা ওই কোরবানির পশুর শরীরে যত লোম রয়েছে প্রত্যেক লোমের পরিবর্তে তাকে একটি করে নেকি দান করবেন। আমরা চিন্তা করে দেখতে পারি একটা পশুর শরীরে কি পর্যন্ত লোম থাকতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ লোম থাকতে পারে একটা পশুর শরীর। আল্লাহ তাআলা এই প্রত্যেক লোমের পরিবর্তে তার আমলনামার মধ্যে একটি করে নেকি দান করবেন। তাহলে যত পশুর লোম থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ নেকিও আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন। তিনি আরো বলেন যে কুরবানির দিন কুরবানি করা সবচেয়ে ফজিলতের কাজ। সবচেয়ে ফজিলতের কাজ হলো কুরবানির দিন কুরবানি করা। যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছে তারা প্রত্যেকেই যেন কুরবানি দেয়। আল্লাহ তাআলা শুরুতেই আমরা কুরবানির শুরুতেই আমরা নিয়তটাকে আগে ঠিক করে নেব। কেননা আল্লাহ তাআলা বলেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, তোমাদের মাংসও আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে শুধু তোমাদের অন্তরটা, তোমাদের হৃদয়টা। কোন হৃদয়টা আল্লাহ তাআলার জন্য কোরবানি করেছে, মাংসের খাওয়ার জন্য বা সমাজের মধ্যে অনেক বড় ব্যক্তিত্ব বলবে। আবার আজকে আমাদের সমাজের মধ্যে কোরবানির প্রতিযোগিতা হয়ে যায় যে আমার কোরবানি মানে সবার চাইতে বড় হতে হবে। আমার কোরবানি, সমাজের মধ্যে যারা কোরবানি দিয়েছে সবার চেয়ে বড় হলো আমার কোরবানির পশু। হ্যাঁ, এটা ভালো। আপনার কোরবানির পশু আপনার যেরকম সামর্থ্য দিয়েছে আল্লাহ তাআলা, সেই সামর্থ্য অনুযায়ী সবল পশু, বড় পশু কোরবানি করবেন, এটা অনেক ভালো। কিন্তু এই নিয়ে অহংকার করা যাবে না। কারণ কোরবানি একমাত্র আল্লাহর হস্তে। আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য একটু বেশি দিয়েছে, আপনি দেন, ভালো কথা। কিন্তু এটা আপনি ফখর করতে পারবেন না, অহংকার করতে পারবেন না, আলোচনা করতে পারবেন না যে আমার কোরবানির পশু সবচেয়ে বড়, আমার নাম সবচেয়ে ছড়িয়ে যাক। এরকম হইলে তার কিন্তু কোরবানি হবে না, তার নিয়ত হয়ে যাবে অন্যরকম। তার নিয়ত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলার নিকট পৌঁছে শুধু তাকওয়াটুকু, গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না। কাজেই আমাদের অন্তরটা ঠিক করতে হবে। এরপর আল্লাহ তাআলা অন্তরটা ঠিক করার পর আল্লাহ তাআলা যাকে যেরকম সামর্থ্য দিয়েছে, আপনি পারেন সবচেয়ে বড় উট কুরবানি দেন, সামর্থ্য নাই। সবচেয়ে বড় গরু কুরবানি দেন, সামর্থ্য নাই। মোটামুটি দামের মধ্যে গরু কুরবানি দেন, তাও নাই। মোটামুটি কম দামের মধ্যে গরু কুরবানি দেন, তাও নাই। যদি পারেন তো বকরি দিয়ে কুরবানি দেন, বেড়া দিয়ে কুরবানি দেন। আপনার সামর্থ্য আল্লাহ তাআলা যতটুকু দান করেছেন অতটুকু কোরবানি দিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। বেশি থাকলে বেশি কোরবানি দিবেন, কিন্তু অহংকার করা যাবে না। কোরবানির কার উপর ওয়াজিব যে এই কোরবানিটা প্রত্যেক ওই ব্যক্তির উপর ওয়াজিব যে ব্যক্তির উপর ঈদুল ফিতরের দিন সদকাতুল ফিতর আদায় করতে হয়। যে পরিমাণ সম্পদ থাকলে সদকায়ে ফিতর আদায় করতে হয়, ঠিক তদ্রূপ ঈদুল আজহার দিন যদি কোনো ব্যক্তির কাছে ওই পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ ঈদুল আজহার 3 দিন, যে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ আসর পর্যন্ত, অর্থাৎ 10ই জিলহজ সকাল থেকে নিয়ে 12ই জিলহজ আসর পর্যন্ত যদি কারো কাছে সদকাতুল ফিতর আদায় করার সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সে ব্যক্তি কোরবানি করবে। হ্যাঁ, কোনো ব্যক্তির যদি কোরবানি করা ওয়াজিব না, এরপরে সে কী করেছে, কোনোভাবে টাকা পয়সা ম্যানেজ করে একটা কোরবানির পশু কিনে ফেলেছে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এবং সেও এই কোরবানি করার কারণে পশুর শরীরে যত পরিমাণ লোম রয়েছে, এই সমপরিমাণ লোম সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কোরবানি করার তৌফিক দান করেছেন, আমরা সকলেই কোরবানি করব এবং যত বড়
পশু পারি কোরবানি করব, কিন্তু বড় পশু বলে আমরা অহংকার করব না যে আমার পশু সবচেয়ে বড় ছিল। এরকম অহংকারী ব্যক্তিকে কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং আমরা কোরবানির মধ্যে কেউ গোশত খাওয়ার নিয়ত করতে পারবো না। আমরা শুধু একমাত্র আল্লাহ তাআলার কোরবানি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা কোরবানি করতেছি। এই নিয়তটা আমরা সূচনাতেই ঠিক করে নিব। এরপরে যেরকম অনেকে এরকম বলে থাকে যে কোরবানি দেব না, তাহলে আমাদের ছেলেমেয়েরা ঈদের দিন অন্য ঘরের দিকে তাকায় থাকবে, ওরা কোরবানি দেবে, আমরা না দিলে আমার বাচ্চারা অন্য ঘরের দিকে তাকায় থাকবে। এরকম নিয়ত না। আপনি নিয়ত করবেন একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমি কুরবানি দিচ্ছি, অন্য কোনো নিয়ত নাই। যদি আল্লাহ তাআলা বলতেন যে সমস্ত গোশত দান করে দিতে হবে, তাও আমি দান করে দিতাম, তাও কোরবানি দিতাম। কিন্তু আল্লাহ তাআলা, আমরা তো আল্লাহ তাআলার মেহমান। ঈদের দিন তো আল্লাহ তাআলা মেহমান থাকে, আমরা না খাইলে তো আল্লাহ তাআলা মেহমান আদায় হবে না। এই জন্য আল্লাহ তাআলা ওই গোশতটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেরকম কোরবানির সিস্টেম ছিল যে পশুকে ময়দানের মধ্যে রেখে আসতেন, রেখে আসার পরে যার কোরবানি কবুল হইতেন, আকাশ থেকে আকস্মিক একটা অগ্নিকাণ্ড এসে তার পশুটাকে পোড়াইয়া দিতেন। তার বোঝা যেত যে তার কোরবানিটা কবুল হয়ে গেছে। আর যার পশুটা ময়দানের মধ্যে পড়ে থাকতেন, তার পশুটা বোঝা যেত যে তার পশুটা কি হয় নাই, কোরবানি হয়নি। ঠিক তদ্রুপ যদি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আদেশও করতেন, তবুও আমরা কোরবানি দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেন নাই, গোশত তো আমরাই খাবো, কিন্তু আমরা সূচনাতে নিয়তটা ঠিক করে নেব যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা হুকুম পালন করার জন্য কোরবানি করতেছি। সম্মানিত ভাইরা, আপনারা আমার এই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কোন ধরনের মাসআলার প্রয়োজন রয়েছে। ইনশাল্লাহ এই চ্যানেলের মধ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল এবং হাদিস, কোরআন হাদিস, তাফসির ইত্যাদি বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমি চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ।